হাই গাইস, কেমন আছেন সবাই? চলে এসেছি দারুণ মজাদার সকাল বিকালের টিফিন রেসিপি নিয়ে। এটা হচ্ছে দুটো আলু আর এক বাটি আটা দিয়ে তৈরি করা। তাহলে উপর দিয়ে একটু এইভাবে বিট লবণ ছড়িয়ে দিলে আরও কিন্তু খেতে দারুণ লাগবে। তা কেমন এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায়, তাহলে চলুন দেখে নিই সম্পূর্ণ ভিডিওটা। দেখুন কত সুন্দর এরকম মজার একটা রেসিপি কিভাবে তৈরি করব দেখা যাক। তাহলে চলুন চলে যাই ভিডিওর কাছে। এই যে দেখুন, আজ দেখাবো আজকে আমি দুটো আলু দিয়ে আর এক বাটি আটা দিয়ে সকাল বিকালের নাস্তা কিংবা টিফিনের রেসিপি। এই যে এখানে আমি দুটো আলু ছুলে নিয়েছি, আলু দুটোকে গ্রেট করে নেব। এই যে গ্রেটার নিয়েছি, এতে আলুগুলোকে আমি এই যেটা ছোট পাশ সেটাতে ঘষে নেব। দেখুন গ্রেটার দিয়ে আলুটাকে কুচিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি জল দিয়ে একটু ধুয়ে নেব। এর যে কষটা লাল, এর একটা লাল লাল কষ থাকে, ধোয়ার পরে সেই কষটা বেরিয়ে যায়। সেই কষটাকে ভালো করে ধুয়ে নেব, নাহলে আলুটা একটু রাখলে আলুটা লাল লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তা আলুটা আমি ধুয়ে নিচ্ছি। এবার আলুটা জল ঝরাতে রেখে দেব খানিকক্ষণ। এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দেব দুটো কালো জিরে। ভাজা হয়ে গেছে, দিয়ে দেব দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। রসুন, আদা থেতো করে রাখা। এবার এটা ভালো করে ভেজে নেব। এখানে একটু তেল লাগবে, তেল দিচ্ছি। দেখুন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক এরকম ভেজে নিতে হবে। এবার এখানে আমি আলুগুলোকে ঢেলে দেব। আলুগুলো জল ঝরিয়ে নিয়ে আলুগুলো ঢেলে দিচ্ছি। এবার ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, এইভাবে নেড়ে চেড়ে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দুধ। এবার এটা নাড়াচাড়া করে নেব। জিরের গুঁড়োটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি, দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে নেব। আলুটা ভাজা ভাজা করা হয়ে গেছে, এই যে দেখুন। এবারে এই পর্যায়ে কিছুটা জল দিয়ে দেব। আলুটাকে একটু সেদ্ধ করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। এবার আলুটা একটু জাল করে নেব। এবার এই যে ফুটে ওঠা আলুটার মধ্যে আমি এবার আটাটা ঢেলে দেব। এখানে আমি এক বাটি চালা আটা নিয়েছি। এবার এই আটাটা দিয়ে আমি এইভাবে নেড়ে নেড়ে একটা ডো আকারে তৈরি করে নেব। উনুনের জালটা কিন্তু কমানো আছে। ওটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এটা দিলাম একটু মুচমুচেটা হওয়ার জন্যে। তো এইভাবে নেড়ে চেড়ে ডোটাকে শক্ত করে নিতে হবে। এবার আমি এটা উনুন থেকে নামিয়ে ডোটাকে ভালো করে মিশিয়ে ঠান্ডা করে নেব। এই যে দেখুন, ডোটাকে কিন্তু আমি উনুন থেকে নামিয়ে এই যে নিচে নামিয়ে নিয়েছি। এবার এটা নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নেব ডোটাকে। আমি এটা থালায় নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর উপর দিয়ে কিছুটা সাদা তেল ছড়িয়ে এবার এই ডোটাকে আমি একটু মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে একটা ডোর আকারে বানিয়ে নেব। মাখিয়ে হাতে তেলটা দিলাম যাতে হাতে না লাগে, সেই কারণে একটু তেলটা দেয়া। এখনো গরম আছে।
এই গরম গরম অবস্থায় হালকা হালকা এইভাবে মাখিয়ে নেব। মধ্যে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আকারে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা শেপ দিয়ে বেলে নেব। এই যে দেখুন, এটা আমি একটা চৌকো শেপে বেলে নিয়েছি। এবার আমি এটা চৌকো চৌকো করে কেটে নেব। এই যে দেখুন, চৌকো শেপ দিয়ে এবার একটু এইভাবে কোনা কেটে দেব। এই যে এরকম ভাবে বেলে নেব, এইভাবে কেটে নেব। আমি এখানে তেল বসিয়ে দিয়েছি গরম। এবার তেলের মধ্যে আমি এক এক করে এগুলো ছেড়ে দেব। আওয়াজটা শোনা যাচ্ছে কিনা জানি না, জোরেই বলছি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো। এই যে এইগুলো এবার আস্তে আস্তে আমি এইগুলো ভেজে নেব। এই যে দেখুন, বাইরে কি বৃষ্টি হচ্ছে। এবার এটা আমি উল্টিয়ে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নেব। এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারাও এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। খেতে সত্যি খুবই মজার। সকাল সন্ধ্যা টিফিনের সঙ্গে এটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন, দেখবেন ওরাও খুব সুন্দর খাবে। বাচ্চাদের টিফিনে দিতে গেলে লঙ্কাটা একটু কমিয়ে দেবেন। এটা এরকম করে ভেজে নিতে হবে। এবার আমি এটা তুলে নেব। এইভাবে দিয়ে দেব। সব এক এক সুন্দর ফুলছে। এবার এইভাবে উল্টিয়ে দেব। কত সুন্দর ফুলে উঠেছে, শুধু সেটা দেখুন। হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে সেটা দেখুন। খেতে কিন্তু সত্যি কি দারুণ, না খেলে বুঝবেন না। তাহলে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। একবার একটু আপনারা দেখুন, আওয়াজটাই তো একটু পাচ্ছেন। কত সুন্দর মুচমুচে। এই যে দেখুন, আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এতটা মুচমুচে হয়েছে। আর খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। দেখুন কত সুন্দর ফুলেছে। আমি একটা ভেঙেই দেখাচ্ছি। এই যে দেখুন, ভেতরটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু বিকালে কি সকালে টিফিনের সঙ্গে এটা বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন। খেতে দারুণ লাগবে। উপরে একটু বিট লবণ ছড়িয়ে দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। একটু বিট লবণ ছড়িয়ে দেব। খেতে কিন্তু সত্যি একেবারে অসাধারণ লাগবে খেতে। এইভাবে উপরতে একটু বিট লবণ ছড়িয়ে দিলে খেতে আরও টেস্টি লাগবে। তা কেমন হলো আমার এই রেসিপিটা? আলু আর আটার, 1 কাপ আলু, এই 2টো আলু আর 1 বাটি আটা দিয়ে কত সুন্দর মজার একটা রেসিপি। আপনারা তো দেখলেন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম। কেমন হলো লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পেজটিকে একটা লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন। আর ভিডিওটা দেখে পুরো এড়িয়ে যাবেন না, অন্তত একটা লাইক দেবেন আর একটু কমেন্টে জানাবেন কেমন আমি করতে পেরেছি, আপনাদের কাছে কতটা ভালো লাগলো। একটা লাইক কমেন্টের উপরে সেটা আমি বুঝতে পারবো। তো একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপিগুলো আমি ঠিকঠাক আপনাদেরকে দিতে পারছি কিনা। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতন এখানে বাই।